আজকে যারা সিরাতুন নবী পালন করে না তারা কোরআনেই মানে না। কথা কয় না। আজকে যারা আমার নবীর সিরাতকে মানে না তারা কোরআনকে অস্বীকার করে। আল্লাহ বলে উলাইকা আসহাবুল জাহিম, তারা হলো কাফের, আর কাফেরের জন্য জান্নাত না জাহান্নাম। আরো জোরে বলেন, সিরাত মানে কি বলেন? কোরআন। যারা আজকে বলে মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। এই জিলাপি খোর হামুকের গোষ্ঠী, লাথি মারতে যাইয়া কোরআনে লাথি মারলা। যারা আল্লাহর কোরআনে লাথি মারতে চায় এরা মুসলমান তো দূরের কথা, এরা মুসলমানের দোসরও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার মায়ার নবী হলেন রহমত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। গোটা জগৎটা হলেন আলামিন, আলামিনের জন্য একজন রব। উনি কে? আরো জোরে বলেন। একজন হলেন রহমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত কি এ বিষয়ে আমি 10-15 মিনিট বলেই দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। আরে না মানে ইনশাআল্লাহ কমপক্ষে বলেন না, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে দ্বন্দ্ব আমাদের মাঝে আছে। মিলাদ মানে কি? জন্ম। দুন নবী, সুপরিচিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মোবারক। আমার নবী দুনিয়াতে এসেছেন সোমবার, কোন কোন মুফাসসির বলেছেন রবিবার, কেউ কেউ বলেছেন বুধবার। এটা নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু আমার নবী সোমবারের দিন 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছে, এটা নিয়ে কোনো মতভেদ। নবী যখন দুনিয়াতে আসছেন তখন নবী বিখ্যাত ছিলেন না। মানুষ দুনিয়াতে আসার আগে বিখ্যাত হয় না আসার পরে? এই পাবলিক একটু কথা বলেন। দুনিয়াতে আসার আগে বিখ্যাত হয় না আসার পরে? খেয়াল করবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি পালন করেছেন, একটা মিথ্যা বলেন নাই। নবী ইন্তেকাল করলেন, সাহাবায়ে কিরাম বলেন, আম্মাজান আয়েশা নবীজি কি রেখে গেলেন? আম্মাজান আয়েশা বলা, ফাতাকরাউনাল কুরআন, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? ক্বালু হাযা বালা, হ্যাঁ আমি কোরআন শরীফ পড়তে পারি। খেয়াল করবেন, আম্মাজান আয়েশা বলে দিলেন কোরআন শরীফ হলো রাসূলের সিরাত। ভালো করে বুঝবেন। মিলাদ মানে কি? আরে কথা বলে না। জন্ম মোবারক বা জন্ম বৃত্তান্ত। কার জন্ম? দুন নবী, আমাদের সুপরিচিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শেষ। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়িও নাই, সারাসারিও নেই। আম্মাজান আয়েশা বললেন সিরাত মানে কোরআন শরীফ, আর এই কোরআন শরীফ হলো রসুলের শ্রেষ্ঠ আদর্শ। আমার নবী দুনিয়াতে 4000 মুআজিজা রেখে গেছেন। কয় হাজার? 1 নম্বর মুআজিজার নাম হলো কোরআন। যে কোরআন নির্ভেজাল একটি কিতাব। দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দালিকাল কিতাব ওয়া হাযাল কিতাব ইসমে হাযা ইশারা। আল্লাহ বলেন আমি আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, বরং এই কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন। এ আল্লাহর বান্দা যারা আজকে বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো, তারা লাথি মারলো কোথায়? ঘুমায়। সিরাত মানে কি বলেন? কোরআন। যারা আজকে বলে মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো,
এই জিলাপি খোর হামুকের গোষ্ঠী, লাথি মারতে যাইয়া কোরআনে লাথি মারলা। যারা আল্লাহর কোরআন লাথি মারতে চায় এরা মুসলমান তো দূরের কথা, এরা মুসলমানের দোসরও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার মায়ার নবী হলেন রহমত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। গোটা জগৎটা হলেন আলামিন, আলামিনের জন্য একজন রব। উনি কে? আরো জোরে বলেন। একজন হলেন রহমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দা, আমার নবী দুনিয়াতে আসলেন অন্ধকার যুগের মানুষদেরকে আলোর পথ দেখার জন্য। সাথে সাথে আমার আল্লাহ কুরআনুল কারীমও দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআনকে আমি আল্লাহ মানুষের জন্য হেদায়েতের কিতাব হিসেবে পাঠিয়ে দিয়েছি। এই কোরআন মানুষকে আলোর পথ দেখাবে, এই কিতাব মানুষকে আলোর সন্ধান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সিদু কাদিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে এরা হলো কাফের। আর কাফেরের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রেখেছি। আজকে যারা সিরাতুন নবী পালন করে না তারা কোরআনেই মানে না। কথা কয় না। আজকে যারা আমার নবীর সিরাতকে মানে না তারা কোরআনকে অস্বীকার করে। আল্লাহ বলে, উলাইকা আসহাবুল জাহিম, তারা হলো কাফের। আর কাফেরের জন্য জান্নাত না জাহান্নাম। আরো জোরে বলেন। এই আল্লাহর বান্দা, এই কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছেন আমার আল্লাহ।